বের প্রশংসা করেন, অসুবিধা নাই, বড় করে হন আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত তো আমরা ব্যাগুনে জানি, অর্থ ব্যাগুনে তো মুখস্থ, কিন্তু এমনিতে একখান জিনিস আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ওয়া মালাইকার কথায় রাখিলাম ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ার মানে দরুদের অর্থ কি? দুইয়ের অর্থ যদি আরা লই, প্রথম অর্থ যদি নয়, আল্লাহ রাব্বুল আলামিন হামেশা সর্বদা তার নবীর শান বর্ণনা করতেছেন, সুবহানাল্লাহ। এখন আল্লাহ আয়াতের কারিমা মিদি মুফাসসিরিন کرام ইয়ান বর্ণনা করছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোর শান, মান, মর্যাদা, প্রশংসা না ইন হন অবস্থাতে বন্ধ হইত না, সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ হতাই নবীর প্রশংসা করি, নবীর উদ্দরুদ পরিমাণি আল্লাহ হন নবীর উদ্দরুদ ফইত না। খুব খেয়াল করছো না, আর এক আঞ্চলিক ভাষা তাই হইদি মানুষ ব্যাকুনো বুঝি পেলাই। যারা মুরব্বী একটু সামনে চলে একটু দর্শক বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনকি মুফাসসিরিন کرام বলে হচ্ছে এই আয়াতত স্পষ্ট বোঝা যায় আল্লাহর প্রশংসা করিব দে আল্লাহর সৃষ্টি হলে খনি করিব আল্লাহর সৃষ্টি হলে। এখন সৃষ্টি যদি ন থাকে, এখন আল্লাহর প্রশংসা কিছুক্ষণ আল্লাহ বন্ধ হইব। কুল্লু মান আলাইহা ফান, আই প্রায় সময় থই আইকে ব্যাখ্যাত ন যায় একেবারে ইন্নাকা মাইয়াতুন। আর রসুল আর নবী হলো সামান্য সময় লইল এন্তেকাল করণ করবেন, কোরআনের দ্বারা প্রমাণিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সৃষ্টি যত আছে কিছুক্ষণ এলো মৃত্যুর সাথে গ্রহণ করণ করিব। তাহলে আল্লাহ পাক ইয়তুন বোঝা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনকি সকল সৃষ্টি কিছুক্ষণ আল্লাহ যদি ফানা থাকে, তাহলে আল্লাহর প্রশংসা করণ ইয়েন কিন্তু বন্ধ হইব কিছুক্ষণে। সৃষ্টি ন তাহলে ষষ্ঠার প্রশংসা হনে করিব, ইয়েন বুঝত নই স্পষ্ট। সৃষ্টি তাইলে ষষ্ঠার প্রশংসা হইব দে, কিন্তু ষষ্ঠা হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কোনদিন ফানা নমইব। আল্লাহর ফানা আছে না, আল্লাহর শেষ আছে না? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, শুরু শেষ নেই। তাহলে কি বোঝা যায়? আল্লাহর প্রশংসা কিন্তু সৃষ্টি নথাইলে বন্ধ হইব, কিন্তু পেয়ারা নবীর প্রশংসা করে দে রব্বুল আলামিন। যতদিন আল্লাহ তাইব, মালিক তাইব, ততদিন আর নবীর প্রশংসা বন্ধ হইত না, সুবহানাল্লাহ। আল্লাহর হন শেষ মানে ফানা নাই, এই জিনিসটা নাই বুঝলাম যে আল্লাহ বাতেল হলে নবীর শান হইলে তুই হইল কি নহইল কি হইলে তুই দামি হবে দে, আর রসুল দামি হবে, আর রসুলের প্রশংসা স্বয়ং রব্বুল আলামিনে করে বড় করে হন সুবহানাল্লাহ। আর ওটা উড়োনো তাই রাঙ্গিনা মিদি বসি আর নবীর শান কিছু কইরে মিলাদুন নবীত বইরে নিজের দাম বাড়ে বেল্লাই বড় করে হন আলহামদুলিল্লাহ। এটা আমি মাইক মিদি হইলে অনারা ফোনিল আর নবীর শান বাড়িব হমি বললে ন, নবীর শান আল্লাহ দিয়ে কে হমাই তেত্তুর বড় করে হন আলহামদুলিল্লাহ। যাই হোক, মিলাদুন নবীর বয়ান আরো সুন্নি অর্থ মোটামুটি মুখস্থ আছে, প্রায় ফিন্ন অর্থ মুখস্থ হয়ে গিয়ে আই আজিও জুলুসুর মিতে এক জায়গাত কইলাম যে ওই আল্লাহ নিজেই তো মিলাদুন নবী পালন করছে, বড় করে হন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে পালন করছে দে ওই যে আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আই যাই হোক অনারাত্ম ফিন্ত মুখস্থ গিয়ে বিস্তারিত নজর এতটুকু হইল আল্লাহ নবীর ডাকির একখান সম্মেলন দিয়ে কোরআন শরীফের আয়াত কোন বানান্য কথা ন, সূরা আল ইমরান 81 নম্বর আয়াত বড় করে হন আলহামদুলিল্লাহ। তো এই আয়াত মিদি আল্লাহ হতাই উগ্র নবী ফাটাইও, এই নবী ফাটাইলে তোমার নবুয়তর সময় মিদি আইয়ে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বিয়াগুনের হতে যদি নবী বে তোমার নবুয়তর সময় তাই তাহলে ইবারত ইমান আনিবে,
ইবেরে সাহায্য করিবে, অর্থাৎ নবী আর নতা বিবের উম্মত হিসেবে ইবেরে সহযোগিতা করিবে। বড় করে হন সুবহানাল্লাহ। আচ্ছা ইয়ত নগ গুরু ভাই বুঝিব আল্লাহ কি ন জানে না হন নবীর নবুয়ত সমমিতি আর নবীরে ফাটাইতো না আল্লাহ জানে না ন জানে তাহলে তারপরেই তার ডাকিয়ে কিল্লা হর আর নবী তোমার যোগ্যতা আইলি তোমার যোগ্যতা আইলি তোমার যোগ্যতা আইলি তোমার বেগুন আল্লাহ ওয়াদা করো আর নবী আইলি আর নবীর সহযোগিতা করিবে কিনা আর নবীর তিমান আনিবে কিনা আগে আর ওয়াদা দাও বড় করে হন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো ভালোই জানে হন নবুর নবুয়তর সমমিত আর নবী আসতুনু তারপরে ওয়াদাইন লওয়ানোর দরকার কি? এই যারা বাতেলল মিলাদুন নবী নবুজার ইতারার বুঝে বেল্লাই অর্থাৎ রব্বুল আলামিন জানে দে হন নবুয়তর সমত হন নবীর নবুয়তর সমমিতি আর নবী পেয়ারা নবীরে দুনিয়া মিদি ফাটাই দুনো তারপরও যারা মিলাদুন নবী নাই এ হতা হইব ই তারার জবাব দিবেল্লাই তারার মুখ বন্ধ করিবেল্লাই আল্লাহ আর নবী যে আইবু ইয়েন হই রে নবী অলর ঘোষণা করি আর আল্লাহ নিজেই আর নবীর মিলাদুন নবী পালন করছে সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী শুধু আরা পালন করছে বহুত বড় আরা ভাগ্যবান যে আল্লাহ যে মাহফিল করের এল্লেখান মাহফিল আরার বইবে সুযোগ দিয়ে বড় করি হন আলহামদুলিল্লাহ। যাই হোক যারা এখনো আশেপাশে আসন চলে আইন আই আর জিয়ান মূল বয়ান হারনাই জানন বিষয় ভিত্তিক এক সারিমিকতুল কইলি বিশখান আমল হলে একখানা মানুষ আমল না করে এতাল্লাই অজ্ঞ বিষয়ের যুদ্ধ দিলে আরা যদি এক বয়ানতুন একখান জুমতুন একখান মাহফিলতুন একখান জিনিস শিখি যদি একখান আমল করি আর জীবনের যে ইমান আমল আল্লাহ রাব্বুল আলামিন দুনুয়ান মজবুত করে দিয়ে বড় করে হন আলহামদুলিল্লাহ। আমি কাইতে কারিমা তেলাওয়াত করলাম বিষয় নাই নিজে ঠিক করলাম যারা বিষয় দি ফেলাই এটা আর আল্লাহ সহজ হয় হারনের বিষয়ের কথা হই আর যারা বিষয় না দেয় নিজে এক বিষয় আগে বানাইল অনফরা যায় ইমিদি কি হইম বা ওইমিদি মাহফিলত কি হইম তো নিজে একখান আই সিদ্ধান্ত নিলাম দা ওগা এতে কারিমা তেলাওয়াত করলাম যে জিনিস সানারাতে বুঝন নান জানন নান একেবারে নেহায়াত জরুরি যে কোনো সময় তার এন্তেকাল আইব এন্তেকালের আগে জিনিস যদি আরা নবুঝি নিয়ত জিনিস কি যদি বুঝি না পারি তাহলে কিয়ামতের মাঠের মধ্যে আমল গরির আর বিকারী সাব্যস্ত হইম। আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করক ব্যাকুন হনা আমিন। যে তো ফেললাম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ইয়ালামু মানুষজন যারা এই রায়ুক বইয়ুক ওনারা একে চাইলে আর মনোযোগ আসলে আই মনোযোগ না থাকলে কথা কই না পারে একটু দর্শক করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বহুত মানুষ এই বড় করে হন আলহামদুলিল্লাহ। আনারা জানা যারা আসুন মনোযোগ সহকারে একটু আরা খেয়াল করজুম হারন এন্তেকাল যে হন সমিতি এনত হাদিস শরীফে 5 বার মালাকুল মউত আর গরম মিদে হাজিরে দে বড় করে হন আলহামদুলিল্লাহ। তো মালাকুল মউত হাজিরে দন দিয়ানোর হারন নাম কি মালাকুল মউত নয় তো অসুবিধা না যেতে অর্ডার করে এ তাইলি তোর আগাইনত দরকার কি তার মানে আর বারবার হাদিস শরীফ তার রাসূলিয়ান হই দিয়ে দে সব সময় 5 বার নয় মানে তুই সব সময় প্রস্তুত হয়ে থাকো যে কোনো সময় মিদি আইর ফিরি যাতে এক সময় মিদি ফিরি যাই কিন্তু তোমার লইরেই যাইব। আল্লাহ রাব্বুল আলামিন এন্তেকালের আগে আর এন্তেকালের প্রস্তুতি গ্রহণ করিবে তৌফিক দান করুক ব্যাকুন হন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানে কি জানে মা ফি কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে কি রয়েছে আল্লাহ এটা ভালো জানেন বড় করে বলুন সুবহানাল্লাহ। এডে আর হন কিল্লে আসি হন হড়ে কিল্লে যার আল্লাহ হদ্দে তোমার অন্তরের খবর আল্লাহ জানে সুবহানাল্লাহ। ইয়ানোর অর্থ আমি ব্যাখ্যাগুলি বহু সমুদ্র হার আহল তালি বিবেক তালি বেয়াগুন জ্ঞানী মানুষ আল্লাহ ইয়ত্তু নারার বুঝে দে তোমার নিয়ত যদি আল্লাহর রাজি করিবে লয় রসুলের রাজি করিবে লয় আর কিন্তু তোমার ফিসে ফিসে দৌড়িব সুবহানাল্লাহ। আর মনে করেন তবরুক নদিল কোনো অসুবিধা নাই এই নিয়ত যদি আর আল্লাহর সন্তুষ্ট করতে আসছি আর রসুলের মিলাদ শরীফত আসছি তইলে অনেক হালি হাতে নজাইবেন জিন হাইবেন
ইনো নেকির হাজ এতক্ষণ বৈশুন্দি ইনো নেকির হাজ বড় করে হন সুবহানাল্লাহ। আর যদি যদি তবরুক খাইতাম আসছি যায় তাহলে খানা খাইতে জম আল্লাহ এবং রসুল যদি রাজি নয় তাহলে আমি দুনিমিককে কামিয়াব না ফেললাম, দুনিমিককে ফেল করলাম, আখেরাত তো ফেল, দুনিয়া তো ফেল। আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করুক। ব্যাখ্যা হন আমিন। আয় আর বেশি ব্যাখ্যা ন যায়, এতটুকু বুঝন আল্লাহ তো তোমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ ভালো জানে। এই আয়াতর আলোকে বুখারী শরীফের যে প্রথম হাদিস আছে আর প্রায় বেগুনত মুখস্থ, কিন্তু বুঝন ফরিব আর আমল করেন ফরিব ইয়ে নেই জরুরি বিষয়। বুখারী শরীফের প্রথম হাদিস কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেতিক কিনারা হাজগরির আর রসুলে হজে প্রত্যেকখান হাসল দি নিয়তর নির্ভরশীল। সুবহানাল্লাহ। আমল হজ গড়ে, জাকাত দের, মিলাদুন নবী গড়ের, তসবি পড়ের, দুরূদ শরীফ পড়ের, যেদিন আমল করিবে না কেন উম্মত রে বিয়াগিন তোমার নিয়তর উদ্দি নির্ভরশীল বু হালিয়ে কিয়ামতর মাড়মিদি লিকুল্লি ইমরিইন মা নাওয়া ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আর রাসূল হযরত কিয়ামতর মাড়মিদি তোমার আমলর পুরস্কার আল্লাহ দিব দে প্রত্যেকের নিয়ত চাই চাই। সুবহানাল্লাহ। একই হাম দুইজনে গজ্জি, কিন্তু দুইজনে দুই রকম পুরস্কার পাইব। এমন কি একই হাস একজনে গরনের দ্বারা জাহান্নামত যাইব, একই হাস একই ডৈক্যা হাম গজ্জিতে ইয়েনের দ্বারা একজন জান্নাতি হইব। বড় করে হন সুবহানাল্লাহ। হাম একই কিনিও বেশ কম নাই। এমনকি দুন্ন বালাহাম গরের কি গরের বালাহা সারা দেখির এই বালাহাজর দ্বারাই আল্লাহ হতে কোরআন দিবে যাইব দে জাহান্নামক, ধরে যাইব দে জাহান্নামক। আরোগ্য দেখিতে হারাপ ফাজ গরের, অতবে নিজেই জানে দিবে হারাপ ফাম গরের, কিন্তু ইবে যাইব দে হারাপ ফামিয়ানোর দ্বারাই জান্নাতত। বড় করে হন সুবহানাল্লাহ। কেনে স্পষ্ট বুঝিলন উগ্র মানুষ মিশাহতা হই, মিশাহতা হন্নান কবিরে গুণ জাহান্নামী আলোর আলামত হল মিথ্যাবাদী। যারা মিশাহতা হয় ইতারা জান্নাত যাব না জাহান্নামত যাইব। আল কিসবু উম্মুল খতায়া। আর রাসূলুল্লাহ যেদিন গুণ আছে গুণর মূল হল মিশাহতা, মিথ্যা মিথ্যা কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা মিশাহতা হইরাও না জান্নাত যাইতে পারিবেন কেনে অনন্যতার হারণে। আবার অনেক ভালো হাজ করি জাহান্নামত যাবেন কেনে অনন্যতার হারণে। স্পষ্ট বুঝিলন বুখারী শরীফত আছে মিশাহতা হইরক মানুষ জান্নাতত যাইব। সুবহানাল্লাহ। না শুধু নিয়তর হারণে আয় একেবারে ওই খেলা আসর মধ্যে জেল্লা ভরাই এলে গুরু ভড্ডে মাই মনে করিবেন দোস্তাদ অনারা ছাত্র মনে যদিও আত্ম জ্ঞান আছে দিলে মানুষ একটা আসন, তবে যারা শ্রোতাই তার সবসময় কম জানি এই ন্যায় জিনিস শান শিখুম উজুরি কিহর হাদিস বালা করে শিখে যাইম। এই নিয়ত যারা বইবেন ওনারা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরে মনোযোগ সাকার হতা কিন্তু বুঝিবার তৌফিক দান করুক। ব্যাখ্যা হন আমিন। মানে অর্থাৎ যারা শ্রোতে তারা মনে করেন পর আই কিছু না জানি, কিন্তু আই জানি মনে করি বলে হলে অনর অন্তর দিন আর দেখত না অনার পরিমাণ তো খুব গৌরব হয় কিচ্ছু না জানি তাহলে অনর এলম আল্লাহ সদর খুলে দিব, বক্ক খুলে দিব, অনর কলম মিদে এলম ঢুকি যাইব। বড় করে হন সুবহানাল্লাহ। অর্থাৎ জানিলেও এখন কিছু না জানন এই নিয়তে ফোনন। বুখারী শরীফত আছে যে মিশাহতা হইছন হারা পাস করে হইতম চাইলাম যে হারা ফাম করিও মানুষ জান্নাতত যাইতে পারে কেন চনকান আমল কইর। লাইসাল কাজ্জাব কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাইসাল কাজ্জাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। উগ্র মানুষ মিশাহতা হই এবার মিথ্যাবাদী হইউ খন্নরে যিবে আল্লাযী ইউসলিহ বাইনান নাস ইবে খিল্লে মিশাহতা হই এবার অন্তরে মধ্যে একটা নিয়ত আছে খুব খেয়াল করছেন। উগ্র মানুষ আইরে হদ দুইজনে ধরেন হজিয়ে বাজি আর মা বইল না ফুলন আর শাসি দুও হজিয়ে বাজি উগ্গল উগ্গ নমাতের অথবা আর বাই দুইজনে হজিয়ে বাজি একজন নমাতের একজনের খারাপ কথা হর গাইলদের। এখন তুই শূন্য দে যাইরে অমুকর তোমার শাসি হইবে ইবে গাইলদের দুনো তোমার শাসি মনে করন। এখন গাইলদের দিন তুই নহইরে ওই শাসিবার হাসে যাইরে হইতে লেগে শাসি
তুমি বেরেলে গাল দিতে লাগবে দেখিলে আই এখন যাইরে ফোনিয়া দি তোমার প্রশংসা করে দিবে হদাহা আর বইনুরে কিল্লাই গাল দিলাম আর তো বলে এই আই তার থাকতাম আপসাইম অত সিয়েন কি হই দে মিশা হতা ফোনিয়া সেদি কি বেড়ে গাল দের এটা এই রে হদ দে মিশা হতা আর রসুল হজে ইউসলিহ বাইনান নাস দুইজনের মিলে দিবে লাই এবার অন্তরম মিদি আছে দে এই আর সাসি দুনুয়ারে মিলে দিউম জগরা ফেসাতি তারা বেশি করের একজনের প্রশংসা একজনের গজ্জুম আই মিস হতা হই দি তারা দুইজনের মিলে দিবে লাই সুবহানাল্লাহ আর রসুলাতি তারা মিথ্যাবাদী হন যাইতো ন ইবের অন্তরম মিদি নিয়ত বালা আছে মিসা হতাইয়ানোর দ্বারাই আল্লাহ এবারে জান্নাত নসিব করে দিব সুবহানাল্লাহ হই দেখি মিসা হতা খুব খেয়াল করছেন হতা হারাপ খাস হারাপ ন শুধু গুণর মলিয়েন কিন্তু মিসা হতা হই রে এবার জান্নাত জেগিতে জেকিললে নিয়ত আছিল আর দুই বাইরে মিলে দিয়ম আর দুই হালারে মিলে দিয়ম মিসা হতাই হইম প্রয়োজনে বড় করে হন সুবহানাল্লাহ গরের দে বালা হাস কিন্তু নিয়ত টিং নতালি যাইব তো হরে জাহান্নামত আর খতায় হন কোরআন হাদিসের বাইরে খতা আর তো হনত দরকার নাই জিন আসিন হই শেষ করিন না পারির আল্লাহ রাব্বুল কি হর নামাজ ফরজ দিতার হতা হত কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইরাউন সূরা মাউন তারা বেগুনে জানি এন কিছু নমাজি আছে যারা মাইনসুর দেখা বেল্লাই নমাজ ফরের মাইনসুরত খুশি করে বেল্লাই নমাজ ফরের আই অন্তরিয়েন চাইল ইবে তো আই মালিক করে রাজি করে বেল্লাই নমাজ নফরের ফাওয়াইল তফসির মিদে আছে ফাওয়াইল একখান জাহান্নামর নাম হইতে পারে এক কথায় নমাজ ফরিরে এই মুসল্লিয়ে গুণ জাহান্নামর লাহরি হইব বড় করি হর নাউজুবিল্লাহ গরের দা বালা হাস নমাজ পড়ার দা নমাজ উত্তন বড় আবাদত আর কি আছে আল্লাহ হতে কিছু কিছু মুসল্লি তারা জাহান্নামর ইন্ধন হইব জাহান্নামর লাহরি হইব কিল্লে আল্লাযীনা হুম ইরাউন যারা লোকদেরকে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে বড় করি হন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তলি সন অনে মিশা হতা হইরে হরজাত দে নিয়ত জিনিস নাই বেশি বুঝাইতেন না জ্ঞানী মানুষ হলে অল্প হতায় যথেষ্ট নিয়ত হত বড় জিনিস বালা হাজ গড়িয়েরও যাব দে জাহান্নামত আবার খারাপ হাজ গড়িয়েও যাব দে জান্নাতত বড় করে হন সুবহানাল্লাহ তোমার নিয়ত যদি ঠিক নথাকে তাহলে তুই বালা হতা হইরে আসা হতা হইরে সত্য হতা হইরে তুই যাই তারা হরে জাহান্নামত কারণ তোমার নিয়ত ঠিক নেই যেমন গিবত গিবত আর বিয়াগুনে জানি মানসি হয় হয়তো আমি মিশা হতা হইতি না আমি মিশা হতা না হইবে দুষ্গুজ্জি দিয়ে হইত দি খুব খেয়াল করছেন হতা যে মানুষ আয়ুক একটু ফিসেতে জায়গা আছে না জায়গা আছে কিন্তু বলতে পারবেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আর দেশের মধ্যে যারা আর গিবত করি প্রতিনিয়ত মা বোন হন আর পুরুষ হন মহিলা হন গিবত মধ্যে আর ডুবি রই গিবতিয়ান আসা হতা না মিশা হতা জানন না আসা হতা আর হাদিস কেন দেয় আর উদ্দেশ্য কেন দেয় তার লাই আতা দ্রুনা মাল গিবা মানে আল্লাহ রসুল বুঝে তোমারা কি জানো না গিবত খারে হয় আর যাইরে হই আমি মিশা হতা হই নেওয়া আই নিজের চোখে দেখি তো খুব খেয়াল করছেন হতা আসা হতা হত দে মিশে ন এবার বিন্দু মাত্র মিশা হতা ন হয় কিন্তু লায়াগাতাব্বাতুকুম বাদা যে মানুষ বেশি কোনার হতা হইলে এত ডিস্টার্ব করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম প্রথমে শুনুন আসা হতা হই দে আসা হতা মানে উগ্র মুসলমানের একখান দুষ দেখি অদতে যাইরি নইত ফাসকাট হই কুতুব মসজিদের ঈদগাহ মাঠ যাইরি হই অথবা ইন্ডি মাসফারা যাইরি হই একবার দেখি দিয়ে একখান গুণর হাস ইবে গজ্জি দেখি মিজা হতা ন আসা হতা হত একবারে বিন্দু মাত্র মিশা হতা ন হয় আর রসুল হত দে ইয়ানোর নামাল দি গিবত ইয়ানোর নামাল দি কি খিললে তুমি মুসলমানের সম্মান নষ্ট করছ অথচ আসা হতা হই ইয়ানোর দ্বারাই জাহান্নাম একেবারে আল্লাহ তো এভাবে হর আইয়া কুলা লাহমা আহিহি মাইতান ফাকারিহ তমুহু
এ আর বন্দল তোমার আর বন্দার সম্মান নষ্ট নগর্য বাজি বিয়া গুণতে গুণ হব আর বন্দার আত্মে দুষ হয়ে যাইব দুষ নাই এলে কে হইতে কিন্তু আল্লাহ অর্ডার দে লায়াগতা বাদুকুম বাদা বন্দারে এক অপরের কি বন্ধ গজ্জ তোমার তো গুণ নয় না আর বন্দা বলে একখান গুণ করি ফেলাই ইয়েন অন্য মিককে যাইরে ফসার নগজ্জ আইয়া কুলা লাহমাহি হিমাইতান বন্দারে তোমার ভাই মারা গিয়ে এবারে খবর নদী রে এবারে টুরো করি রান্দিরে মরা বাইর গুস্তা হাইলি যেদিন গুণ নইব তোমার বায়ুর সম্মান নষ্ট যুদে ইয়াত তুন বড় ভাব হইব বড় করি হর নাউজুবিল্লাহ ফাকারি তোমহ ইয়েন তো তোমারা গিনে গর হন বন্দা হন বাই যদি মারা যায় বোন যদি মারা যায় খবর নদীরে রান্দিরে গুস্ত কে হাইতে নে ইয়েন তো তোমারা গিনে গর কিন্তু বন্দারে তুই তোমার বাইরে খবর নদীরে যদি গুস্ত হাই বেলাইতে যেদিন গুণ হইতো তার তো বড় বেশি গুণ দে তোমার বাই বাঁচি আছে তোমার বায়ুর একখান দুষিয়েন তুমি ফসার করি দিও বড় করি হর নাউজুবিল্লাহ বন্দারে এরপরে আল্লাহ হতে ওয়াত্তাকুল্লাহ আল্লাহরে বয় কর ওয়াত্তাকুল্লাহ আল্লাহরে বয় কর বন্দা তোমার তো বন্দা তোমারা মানুষ তোমার হাতে ভুলি যাইব তোমার হাতে গুণ হয়ে যাইব তুই বহুত গুণ গজ্জু দে কেই ন জানে আয় খুদাই মাইসুত্তুন গোপন ন রাখি না তুই কিনলে আর আরোগ্য বন্দার দোষ দেখি রে ফসার করি দিতে লাগব সুতরাং তুই ওই সত্য হতা হইতে লাগব দেন তুই মরা বায়ুর গুস্ত বক্ষণ করতে লাগব বড় করি হর নাউজুবিল্লাহ আয় বুঝে তুমি সাইড দি আর নিয়ত হইতে আয় হইতে কি সত্য হতা হইত আমি মিছা হতা হইন না এই তুই সত্য হতা হইও দিন বড় হতা ন তোমার নিয়ত আল্লাহ সাথ দে তোমার নিয়ত আছে দে ইতের বন্নামিয়ে নাই ফসার গজ্জুম নিয়তর হারনি এন গিবতত দে আর নিয়ত যদি ঠিক থাকে যেন নাকি আকিদার হতা আমলি আবার গিবতর মধ্যে দুই প্রকার আছে উগ্র আকিদাগত গিবত আর আমলি জিবে গিবত আছে দুই রকম গিবত আছে অনেক জিবে আকিদাগত আছে মনে করেন অমুক মলি সাহেবে একখান আকিদার হতা হই জিয়েন আই যদি ইমিদি নহই ধরেন মানুষের নজানিলি এবার ইমান নষ্ট হয়ে যেতে পারে তাহলে ইয়ান গিবত হইতো ইয়ান মানুষের ইমান বাঁচাবেলা হওয়ান যাত দে কিন্তু এবার ওয়াবিয়ক এবার জামাতিয়ক এবার বাতেলক এবার যদি হন এক জায়গা মিদি একখান জানা বেবিসার আরেকখানা মিদি দরা হাইয়ে তৈলি বাজি আল্লাহরে ডরন আর ইয়ান শেয়ার গত্যন্য ফসার গত্যন্য আকিদাগত ইয়ান গজ্জুম দে ইমানের হারণে হন বন্দারিবে যে দল গরিব গরগ্য হনিকার ব্যক্তিগত দোষ আর ফসার গত্যন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ রাব্বুল আলামিন আমল করিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন মাইসুদ দুষ ফসার করার দরকার না বাজি শেখ সাদি হয়তো অল এল্লগ্য দাহাইলি অল সারগয় হদ্দড তুই খারাপ ওইটার উগ্গ হারাম নহই সারগ তোর মিক্কে দের হয়তো তুই নিজুর দুষ নিজাকে চিন্তা কর আর এত বাজি ওইতে কাফের ওইতে জাহান্নামি ওইতে সেই ইন হয়তো দিন যারগু আয় হড়ে যাইম আর স্থান হড়ে বুইয়ে না খবর চিন্তা করছি আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করক ব্যাকুন হন আমিন ফরজ চিন্তা আর ফরে গজ্জুম আল্লাহ আর হদ্দা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আগে হইতে এই ইমানদার তোমারা আয় আদেশ গরিব তোমারা ভালো করে শুনো তোমার আর এক নম্বর আর অর্ডার হইল দি নিজুরে জাহান্নামর আগুন উত্তুন বাঁচাইল সুবহানাল্লাহ আগে এক নম্বর হাম কি আয় খেনে বাচ্চুম এরপরে কি ওয়াহালিকুম নার এরপরে তোমার পরিবার ঠিক আছে নি ওই তোর ভুয়া হারাপ ওই তোর বউ হারাপ ওইতে আর ভুয়া ঠিক আছে নি আর বউ ঠিক আছে নি আগে আল্লাহ হদ্দিয়েন চিন্তা করো আগু আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করক ব্যাকুন হন আমিন তো জিয়ার হইতম চাইলাম নিয়ত যদি ঠিক ন থাকে অনে আশা হইতে লাগুন তো গুণর নিয়ত যদি ঠিক থাকে মিশা হইতে লাগুন দে আল্লাহ এনর ফুরসাদ দান করিব বড় করে হন সুবহানাল্লাহ শুধু একদম না হাদিস শরীফের মিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন ইবে হাদিসে কুদসি
এরকম হাদিস কুচি বহুত আছে, মুসলিম শরীফের হাদিস কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ বুখারী শরীফত গুরিক ফিরে হাদিস ইবে আছে। এই হাদিসত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় করে হন সুবহানাল্লাহ। কি হর আর রাসূলে এ আর উম্মত, নিশ্চয় রব্বুল আলামিন তোমার আর শরীরের মিকে নসাইব, পোশাকার মিকে নসাইব, হন লাম্বা হন বাইটে ইন নসাইব, হন সুন্দর হন হালাই নসাইব, হন্য মেই ফোয়া হন্য মরত ফোয়া, হনে নমাজ ফরের হনে হজগরের হনে খুললে করে আমলর মিকে আল্লাহ, অর্থাৎ আল্লাহ সূরত জিন আকৃতি আছে, পোশাক হন জিসিম হন শরীর হন ইনুর মিকে নসাই আল্লাহ কি চাই, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কলবর মিকে চাই থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকের কলবর মিকে আল্লাহ ইয়েন এখন শানে উরুতা আছে কেন যায় এতটুকু বুঝন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হালা আছিল, গোলাম আছিল, একেবারে বিশ্রী আছিল, কিন্তু অন্তর্গান আছিল দি ফ্রেশ, একেবারে নির্বেজাল। আল্লাহ এবং রসুলরে রাজি করি বেল্লাই আজান দিত। বহুত সাহাবি হলে হইল দে আজানও সুন্দর নাই, ইবের স্যারও সুন্দর নাই, ইব গোলাম আর সমাজ মিদিবের কোনো দাম নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হদ্দে আয় হনেকে আর স্যার আর মিকে নসাইও, হনকে আর পোশাকর মিকে নসাই, আয় অন্তরের মিকে সাইম দে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অর্ডারে আর রসুলের নির্দেশ দি ফেলেই দে, বেলালে তন সহি বিশুদ্ধভাবে নিয়ত শুদ্ধ করি আজান দের। ওই আজান শুধু দুনিয়া মিদি লাগের দন, এই আজানের আওয়াজ আল্লাহর আর সমু আল্লাহ পর্যন্ত পৌঁছি যার। বড় করে হন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ হনিকের স্যার মিকে নসাইর হন সুন্দর হন হালা, আই কলবর মিকে সাইরে পুরস্কার দিম দে। বড় করে হন সুবহানাল্লাহ। তলি সন আর বেগুন বিবেকবান মানুষ আরা কিন্তু হজ গজ্জি হনে জাকাত দি হনে হুদ্দুর আমল গজ্জি ইয়েন ন আজ এতুন বয় করিবেন দে আল্লাহ আয় তো ভুল করি ফেলাই হওয়ার নিয়ত শুদ্ধ করি আয় আমল গজ্জি। এখন তারা তো চিন্তার বিষয় গিয়ে দেয় খালি কিয়ামতর মাডম মিদি আমল পেশার হম ন করে দিলে কোনো মানুষ নাই, এটা নমাজ ন করে দিলেও মানুষ নাই, দান ন করে দিলে কোনো মানুষ নাই, মিলাদুন্নবী শরীক নয় দিলে কোনো মানুষ নয়, রোজা ন রাখে দিলে কে নাই। কিন্তু এখন আর আল্লাহ ভয়ঙ্কর বিষয় চিন্তার বিষয় দি খালি কিয়ামতর মাডম মিদি হওয়ান আমলর পুরস্কার আল্লাহ তোনারা লইতে জমিয়ে নেই চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আর নিয়ত শুদ্ধ করি সামনে যতদিন বাচ্চম নিয়ত শুদ্ধ করে আমল করিবে তৌফিক দান করক বেকুনা হনা আমিন। আইন বুখারী শরীফের হাদিস শুনি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কাতিলু ওয়াল মাকতুলু কালাহুমা ফিন্নার। রাসূল পাক ইরশাদ করেন জিবে হত্যা গজ্জি এবং জিবে হত্যই কালাহুমা ফিন্নার, দুইজনেই জাহান্নামী। এখন দুইজনে কিনলে জাহান্নামী হইতো। সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ, জিবে হত্যা গজ্জি ইবে জাহান্নামী ইবে খুনি ইবে স্পষ্ট হারা বুঝি তারির, কিন্তু অনেক হইন্ত তো জিবে রে মারি ফেলি ইবের আমল তার হন হিসেবে হইতো ইবের গুণ বেগিন ইবের হাসে যাইবি গু। এখন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এখন স্পষ্ট আরো বুঝিস যে জিবে হত্যা গজ্জি ইবে জাহান্নামী ইয়েন আমি নবুজিবের কিছু নাই। কিন্তু আর আসলে হতে জিবের মারি ফেলি এই লো বোধ দেখিবে যে তোমারা কিয়ামতর মানমিদি জাহান্নামত জারগু। প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ বালুল মকতুল ইয়া রাসূলুল্লাহ, জিবে আল খাজাল কাতিল ইবারা বুঝিলাম জিবে হত্যা গজ্জি ইবে জাহান্নামী, জিবে মারা গি জিবে ইবে মারি ফেলি ইবে কিনলে জাহান্নামত যাইতো। ইয়ান তো প্রশ্ন করল সাহাবা, আরও প্রশ্ন করতাম, প্রশ্ন তো সুন্দর প্রশ্ন যে জিবেরে মারি ফেলি ইবের হত্যা গজ্জি ইবের লাশ ফরিরই বিলম্বিদি
ইবে খিললে জাহান্নামে যাইব হতা তো সত্য। এখন আর রসুল হর ইন্নাহু আই হারিসান আলা কতলি সাহিবিহি। আর রসুল উত্তর দিয়ে খিললে যাইব জাহান্নামে দিবে। আর রসুল কত সুন্দর করে হয়ে দিই এক কান হারণে ইব জাহান্নামে যাইব কি হারণ কতলি সাহিবি আলা কতলি সাহিবিহি। আল্লাহ হন মারা গিয়ে হনে মাজি ইয়েন সাইতনু জিবে মারি ফেলি জিবে কুনিবে জাহান্নামি তোমারা বুঝু ওইবে কিল্লে জাহান্নাম যাইব। হারণ দি কতলি সাহিবিহি ওইবে যাতে মারা যার ইবে নিয়ত আছিল দি আয় আর বায়ুরে সুযোগ ফাইলি মারি ফেলাইম। কিন্তু ইব মনের ভিতর আল্লাহ চাই রই ওই বললে শক্তি ন ভারে মারি ন ভারে নিজে কতল গিয়ে বায়ুরে কতল করি ন ভারে। কিন্তু অন্তর মেদে নিয়ত আছিল দে আর বায়ুরে আয় সুযোগ ফাইলি মারি ফেলিম। আল্লাহ হইব তুমি বলে ন ফাইল তোমার জাহান্নাম জন ভরিব। হারণ আয় দেখি দি তোমার অন্তর মিকে আয় চাই রই তুইও তোমার বায়ুরে হত্যা করতে গেলে বড় করি হন নাউজুবিল্লাহ। কত সুন্দর করে আর রসুলে বুঝাই দিয়ে আর এত মানুষ মারা যাইবে হইম তো শহীদ ইবে জান্নাতি আর হইতে জম আর আবার প্রশংসা করছি মিয়ান করছুম ঠিক আছে। কিন্তু কিয়ামতের মাড়াতে না আসল ঘটনা আর দেখুম ইবের অন্তরত কি আছিল ইয়েন অনুযায়ী বিচারে বোধহয় আল্লাহ রাব্বুল আলামিন বুঝিবের তৌফিক দান করক ব্যাকুল হন আমিন। আজিয়ার মাহফিল্লান যদি শুনন অন্তরতুন হাসারা বিয়াগিন যাবে গো শুধু আল্লাহ এবং রসুলুর রাজি করিবের লাগে আর কিছু ন। যদি আল্লাহ এবং রসুলুর রাজি করিবের নিয়তটান যদি আর আত্মে থাকে তাহলে আমল নগরীর হাজার হাজার নেকির মালিক হয়েছে ইমারা বড় করি হন সুবহানাল্লাহ। হাজার হাজার নেকির মালিক হতে পারিবেন দেবাজি হাজার হাজার কোটি কোটি নেকির মালিক হতে পারিবেন। আজের ওয়াসান যদি বুঝি যাইতে জুন জয় আজিয়ে রাতিয়ে যাই রে অনেক 1 কোটি হাজার হাজার কোটি নেকির সোয়াব অর্জন করিবেন যদি আর ওয়াসান আজি বালা মতো বুঝুন জয় আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবের তৌফিক দান করক ব্যাকুল হন আমিন। কেনে নেকির মালিক হইবেন অনে যাইরা যে যদি হন রাতিয়ে ভাবিবেন আল্লাহ আয় তো মক্কা শরীফ যাই না পারি হজ করিন না পারি আল্লাহ রে তুই যদি আরে সামান্য টিয়া দ খরস্থান যাতায়াত খরস্থান দ তলে আল্লাহ নিয়ত গরির আয় হজ্জে বাইতুল্লাহ আদায় গজ্জম আর পেয়ারা নবীর জিয়ারত গজ্জম সুবহানাল্লাহ। ইনাই বুখারী মুসলিমত হইতে বাজার বানাই না হতা ন। এখন তুই মারা গেইও এদিন রাতে মারা গেইও ধরন হালিয়ে কিয়ামতর মাডম মিদি দেখিবেন দে আল্লাহ অনর আমল নামাম মিদি হজ্জে বাইতুল্লাহ সওয়াব লিখি দিয়ে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো আচ্ছা হজ করল আল্লাহর কি লাভ হইব নগরল আল্লাহর কি হতে হইব আল্লাহ বন্দারে নেকি দিব তো শুধু নিয়ত অনুযায়ী যারা হজ করছে আল্লাহর কি লাভ করছে দেন এই তারা সওয়াব দিব। এখন অনেক নিয়ত করছেন দেখি আল্লাহ আর তৌফিক দিলে আইও যাইম তা আল্লাহ হব আই তো আর তৌফিক নদি তুই যাবে কেন তুই তো নিয়ত করছো সওয়াব হাতুন গ্রহণ করিল বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু সাথ দিয়েন বা যারা নিয়তটা আজকে ঠিক করে ফেলাই আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবের তৌফিক দান করক ব্যাকুল হন আমিন। বালা বালা নিয়ত করিবেন আজ ইমিতে বসির মতো পারি জাতীয় যারা শুবেনি তারা হবেন দা আই দেখি দি পুরো রাস্তায় বে বাঙ্গা উগ্র রোগী জান্নাভারের হষ্টভার উগ্র ডেলিভারি রোগী মা বোন যাবে সমত হত হষ্টভার হত মুরব্বী মানুষ আসার হাই ফরি যার গো আল্লাহ রে তোমার আছে আই নিয়ামত সার আল্লাহ তুই যদি আরে তোমার ধনভাণ্ডার দান কর আই নিজে তোমার লাই ওয়াদা করি দি এ রাস্তায় বে বাঙ্গা রাখত ন আই নিজুর হরসে বে ফিস ডালাই করি দিও সুবহানাল্লাহ। অনে মারা গেয়ন আই বুখারী শরীফ এবং কোরআন শরীফ আয়াত দ্বারা প্রমাণ করি দিউম যে অন যদি মারজন হালি কিয়ামতর মারম মিদি দেখিবেন দে অনর নিজুর হরসে এ রাস্তায় বে তৈরি করে দিলি যেদিক কিন নাকি পাইতেন আল্লাহ আমল নামাম মিদি অনরে এদিক কিন নাকি দান করে দিব সুবহানাল্লাহ। অনে শুধু বালা বালা নিয়ত করে আল্লাহ তো কোনো অভাব নাই আল্লাহ তো কোনো অভাব নাই কিন্তু আর গরিন নিয়ত গরিন ন জানিত দেয় আর কিন্তু লসত ফরি যাইম আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবের তৌফিক দান করক ব্যাকুল হন আমিন।
ভালো করে শিখিলন ইন হনাই 30,000 টাকা 50,000 টাকা বক্তানো তবে জিন ফুনতে লাগুন ইন আল্লাহ রহমত গজি আর রসুল সৎকায় ফুনতে লাগুন বোধকে 1 লাখ টাকা বক্তায়ও আই হন নিজের হন প্রশংসা করিত না 1 লাখ টাকা বয়ান 1 লাখ টাকা বক্তার বয়ান আরো ফুনিত আরো দেখির আল্লাহ রাব্বুল আলামিন আরারে কোরআন হাদিস আল্লাহ এবং রসুল হত চলে দে কোরআন হাদিসের বাইরে হত ন চলে দিলে বৈঠক উম্মিদি এলে মজলিস উম্মিদি আরারে বারবার বইবে তৌফিক দান করক ব্যাকুল হন আমিন আই কথা হত্তুন হইলাম যে অনেক রাস্তা মানি দিলে সব পাইবেন অনেক হজ করিবেন নিয়ত করলে হজ নগরলেও সব পাই যাবেন কোরআন শরীফের আয়াত তো আছে হাদিস শরীফ তো আছে হাদিস শরীফের মধ্যে এভাবে হাদিস আছে অনেক আশ্চর্য হয়ে যাবেন বুখারী মুসলিমের হাদিস কলা রসুল আল্লাহ রসুল এরশাদ করেন আল্লাহ রসুল যুদ্ধর ময়দানে মিলি কি হর হইতারেন না মুসলিম শরীফত আছে হাদিস কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের পাক এরশাদ করে দেন ইন্না বিল মদিনাতি লারিজালান মাসিরতুম মাসির ইল্লা কতাতুম ওয়াদিয়া সুবহানাল্লাহ আর রাসূলের হাদিসে আবার ফুনিল অন্তর শান্তি লাগে অর্থ পরে বুঝুন আবারও হয় সুবহানাল্লাহ আর রাসূল হতে মাআকুম ফিহি মদিনা শরীফ মিদি কিছু সাহাবী এর যুদ্ধ মিদি আইন ন পারে ইতারারে আই এর বিয়াগুনুর দেখি দি তারা যুদ্ধ করে সুবহানাল্লাহ ইতারা মাইশুর ফানি হাবার তলওয়াতদারি তার আই এর দেখির তা সাহাবায়ে কেরাম হদি ইয়া রাসূল আরা তো ন দেখির এখন ইতারা তো মদিনাত আছে ইতারারে কেন কাইফা ইয়াকুনুন ইতারারে কিভাবে আইলু আরা তো ন বুঝির ইয়া রাসূলুল্লাহ তার রাসূল হতে ফাহাবাসুমুল উজর হদে ইতারা কিল্লাইন ন পারে জানো না উজরের হারনে কিউর হারনে উজরের হারনে ফাশা রাখু বিহুসনিন নিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার বুখারী মুসলিমের হাদিস কি হর আর রাসূলের এ আর সাহাবে কেরাম এই যুদ্ধর ময়দানে মিদি আই কিছু সাহাবী দেখিত দি তারা মদিনা শরীফ কিন্তু তোমরা জানো দে মদিনা শরীফ কিন্তু আই নবী দেখিত দি তারা এড়ে আড়াল্লয় যুদ্ধ করে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ খেনে ফাহাবুসুমুল উজর আর রাসূল ইরশাদ করে দে ই তারা নিয়ত আছিল 1 মাস আগে নিয়ত গরি রাখি 20 দিন আগে নিয়ত গরি রাখি আর রাসূলুর ফোয়ারে অমুক যুদ্ধ মিদি আরা শরীক হইম কিন্তু আইবে সমম মিদি হনিকে আই অসুস্থ হয়ে গই হনিকার মা বাবা অসুস্থ আয়াল আই ও রসুলের তারা অনুমতি ন দিয়ার আর ফরাই বেল্লাই বোধকে জ্বরে হাফের দে ইতারারে আই আস্তব মানা গজ্জি কিন্তু অন্তরমিদি নিয়ত গড়ি ফেলি দে রসুলুর ফোয়ারে যুদ্ধর ময়দান যাইম আইন ন হারে অসুবিধে নাই আই দেখি দি ইতারা আই নবীর ফোয়ারে যুদ্ধ করে সুবহানাল্লাহ ফাশা রাখু বিহুসনিন নিয়ত তারা আর ফোয়ারে শরীক হইতে দে একখান হারন ইয়ে নলদি তারার অন্তরমিদি ভালো নিয়ত আছিল দি ওই নিয়তর হারনে আল্লাহ আর যেদি কিনে কি দান গরের ফোয়ারে ফোয়ারে তারার আমল নামা মিদি অতটুকু নেকি না দান গরি দের বড় গরি হন সুবহানাল্লাহ ন যাই যুদ্ধ মিদি কিন্তু আর রসুল দেখের এমনকি যেদুন সাহাবি যুদ্ধ করে তারা যা সব পার সাহাবি যারা জান্য পারে মদিনা শরীফত আছে ই তারা ততটুকু সব আল্লাহ দান করি দেন বড় করে হন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়তুন আন্ন বুজনের কিছু আছে না আই যে নিয়ত গল্লি আল্লাহ আর সব দান করিব কারণ আল্লাহ আই আমল হুদ্দুর কর তুমি এন চাই থুনু আর নিয়তান কতটুকু ঠিক আছে ইয়ান সাথ দে বড় করে হন সুবহানাল্লাহ এমনকি আল্লাহ কোরআন শরীফে এই ব্যাপারে আয়াত নাযিল করছি লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম বড় করে হন সুবহানাল্লাহ কোরআন শরীফের আয়াত বাজি আল্লাহ কে হর লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা এই আর বন্দল তোমারা কোরবানি করতে লাগু দে মিলাদুন নবীর মাহফিল মিদি ফসু জবে করতে লাগু বিভিন্ন মেজবানি দিতে লাগু ওই ফসুর রক্ত মাংস
আই আল্লাহর হাসে নফসের আর সম্মিতি গুস্ত নোয়াইর মাংস রক্ত কিছু নোয়াইর তোমারা জরাই তোমারা খাইবে দে আয় আল্লাহ কিল্লে সওয়াব দিতাম হত সুন্দর হতা কিন্তু আয় আল্লাহ সওয়াব দিউম ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমারা জরাই তোমারা খাইবে আর কোনো আপত্তি নাই কিন্তু ওই পশু জবে করিবে সমমিতি তুমি নিয়ত করি ফেল আই এই পশু জবে করি দি আর মালিকুরের রাজি করি ফেললাই এই সামান্য নিহতর হারণে তোমারা জ্বরে তোমারা হাইতালে গুদে ইয়নমিদি খুশি হইরে আয় আল্লাহ অসংখ্য সোয়াব তোমার আমল নামাম্মিদি লেখি দিও সুবহানাল্লাহ আল্লাহ গুস্ত নহার কিচ্ছু নহার আর ফানাই না আর জ্বরে আর হাত দি আল্লাহ সোয়াব দিব দে শুধু আর নিয়ত্তান শুদ্ধ তাইলি বড় করি হন সুবহানাল্লাহ আর জনে আর হাই যাই ইঙ্গুতিন আল্লাহ দাঁড় খাসে নফসের আল্লাহ নিজে বর্ণনা করে দেখো মাংসই নন আর সদায় খাইম দেন তোমারও জরাই তোমারও হগু শুধু আর রাজি করি বললে তোমার নিয়ত্তান ঠিক আছে না ইয়ে নাই সাইরে সাই ইয়ে বদলা দিম পুরস্কার দিম বড় করি হন সুবহানাল্লাহ আইন আর তিরমিজি শরীফের হাদিস যদি শুনি এ হাদিসত হতন শেষ গেলি 10:30 পর্যন্ত করলে হইল ওনারা হলি দেরি যে লেখেন টাইম ডাউন করবেন বলে কথা বুঝাই দিতাম 10:30 শেষ করলে ঠিক আছে না সালাতুন ইয়া রাসূলুল্লাহ এই তিরমিজি শরীফের হাদিস যত বুঝিবেন একেবারে ক্লিয়ার বুঝি যাবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা দুনিয়া লিআরবাতুন নফর একেবারে মনোযোগ সহকারে শুনান বাজি সবসময় চিন্তা করবেন বাজি আর আমল সমান গুজুম সমান আমল করিতে আর হয়াত হদ্দুর আল্লাহ রসুল সাহাবে একরাম হলে নিজে আপত্তি জানাই দেন না ইয়া রাসূলুল্লাহ আগর নবীর উম্মত হলে 900 বছর 1000 বছর 1200 বছর আয়াত পাই আর এদিক কিনে কি করিতে 6 বছর পাচ্ছ 50-60 বছর তুমি বেশি বাঁচিবার কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ অনে যদি আজের মাহফিল্লান যদি বুঝে দেখতারন অনে দেখিবেন না অত 1200 বছর বাঁচন পেতুন 12 লক্ষ বছর বাঁচিরে যেতুন নাকি করি তারিবেন ইয়াতুন বেশি নাকি আল্লাহ ওনার আমল নামামিতে দান করিব বড় করে হন সুবহানাল্লাহ শুধু বালা বালা নিয়ত করতে চাইবেন দে বালা বালা নিয়ত করতে চাইবেন দে নিয়ত যদি শুদ্ধ করে তাজ্জিজ হয় তাহলে সোয়াবর আর অভাব হইতো না বড় করে হন আলহামদুলিল্লাহ আর আজ খালি আজ রাতিও মারা যাইতারি আজ মারা যাইবার আগেও ভালো ভালো বোন নিয়ত করি ফেলিম আর খালাইবের আই খালিয়ে সাইতাম যাইম অথবা আই অসগজ্জম অথবা আই যদি ঠিয়া বসে হয় আর অমুক আর বাই গর গান বাঙ্গাই গরিয়াম বাঁধি দিম অনেক ভালো ভালো নিয়ত করিবেন দে আল্লাহ আর তৌফিক দিলাই গজ্জুম খুদার খসম করি গদ্দি অনে আমল একখানা করি নেওয়া পারন কিয়ামতের মারম মিদি দেখিবেন তো আমল নামা সোয়াবর নেকি ফুরি বড় করে হন সুবহানাল্লাহ এই জিনিস শান শিখে যাইতে অনে আজিয়ের মাহফিল্লান সার্থক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা দুনিয়া লিআরবাতুন নফর ফলে দিশটা করে কি একটু মানা করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইন্নামা দুনিয়া লিআরবাতুন নফর আর রাসূল হদ্দে দুনিয়ার যা মানুষ আছে 4 ভাগে ভাগ করলাম হবাগে 4 ভাগে ওনারা কেন চাইন না একটু কেসন বেশি দেরি করতাম না 10:30 হইতে 10:30 বাজে আর আধা ঘন্টা একে চাইলে আমি কথা হইরে মজা না ভাই কথা নহইও হারণী না রসুলের হাদিস তো কিন্তু নাই কিস্ত হইতাম অমুক এল্লে গজ্জি সমুক এল্লে গজ্জি অমুক গাছর আগা তুড়ি গাছ ধুয়া ফেলাই দিই ওই ফানি মিদে বা এগে গো কিস্তা তো বহুত আছে অনরা নাই জানি জিন ফুনিলে অনর খন রিক্স নাই দুনিয়া আকার জমিতে অনর খন ছন্দ ফুসন অনেক গরিবের কোনো সুযোগ নেই কথা কিন্তু লাগবে সুতরাং আই বুঝেতাম সাধ্যে দূর অনেক হটিয়ার মালিক হইন অনেক হদ্দুর দান করিত তারিবেন হবারজ করিত তারিবেন অনেক কিছুই করিত না পারিবেন বাঁচিবের খবসর কিন্তু নিয়ত্তান ঠিক করিত তারিলে অনেকটা টিয়ানো লাগে তো কোটি টিয়া দান করলে অনেক যদ্দু সব পাবেন ইয়াতুন বেশি সব আল্লাহ দান করি দত্ত নিয়ত্তান আর একটা ভালো করে শিখন ফরত দে বড় করে হন সুবহানাল্লাহ হতন অনেক দান করিতে জম জীবনের মধ্যে খবরজ করিতে জম হতন জাকাত দিতে জম কিন্তু নিয়ত ঠিক করিতে যে সবর আর অভাব হইতো না সুবহানাল্লাহ আর রসুল হদ্দে আই মানুষের 4 ভাগে ভাগ করে ফেলালাম 6 ভাগে ভাগ করলু লিআরবাতি নফর তার মধ্যে 1 নম্বর এক ফকারিবে যে আব্দুন রাযাকাল্লাহু মালা ওয়া ইলমা
উগ্র বন্দা জীবের আল্লাহ এলমো দি, মালো দি, এলমো দি, সম্পদ দি, এলমো দি, খুব খেয়াল করছেন। কিন্তু মানুষই বেকিরের খুব খেয়াল করানোর হতা ওয়াত থাকি ফিহি রব্বি ওয়াসিলু রহিমাহু, অর্থাৎ আর রসুলে হজ্জে ইবের জিল্লে এলম দিয়ে এই এলম মোতাবেক ইবের ধন সম্পদ ব্যয় করে। সুবহানাল্লাহ। মানে টিও দিয়ে এলমও দিয়ে জেড়ে জেড়ে দান করলি আল্লাহ খুশি হইব এড়েদের, জেড়ে জেড়ে দান করলি আল্লাহ এবং রসুলের সন্তুষ্ট করিতে পারিব এড়েদের। ইবের নিয়তটান ঠিক আছে, নিয়ত বরাবর শুদ্ধ নিয়তে দান করার। সুবহানাল্লাহ। আর দেশত আর নিয়ত অনুযায়ী খজনে দান করির এলমর অভাবও আছে। সাচি গো মরি যাব দে ও ভাই, আর 1000 গো টিয়া দিচ্ছ না, ওষুধ তাহাই না পারির হদা তোমার টিয়া লো বই তা কি না গাছত টিয়া ধরে নাই, খালি তোমার আর দিতে থাকম মা হত বড় কেন হতা হই। কিন্তু এই মানুষ ইবে ফেসখাট বাজার মিদি একখান সম্মেলনর এড়ে 50,000 টিয়া দিবে লেই, কারণ এড়ে মাইগুম মিদি ইবের নাম হর বিশিষ্ট সমাজ সেবক হর, বিশিষ্ট শিক্ষানুরাগী হর, বিয়াগুনের নাম করে দে এ খতল্লাই 50,000 টিয়া দি চলি আসি। গরর ডাহে চাচি ইবে বেশি ন খুঁজে 1000 গো টিয়া খুঁজি দে, হত বড় হত হয়ে গেই। আল্লাহ হতে তুই 50,000 টিয়া দিলি হামইতনু, আয় তোর নিয়ত চাই রে নেকি দান গজ্জুম দে। তুই যদি তোমার চাষির 1000 টিয়া দিতে, কিয়াই ন দেখতো আতর ভিতর গল্লাই দিতে, আর কিয়াই ন দেখিল আই মালিকে তো চাই রই তোমারে খালি আর সর নিচে ছায়া দান করতাম। বড় করে হন সুবহানাল্লাহ। 7 ফাকারে আল্লাহ আর সর নিচে ছায়া দিবে বলে হই দে, তার মধ্যে 1 ফাকার হবে হন্য জিবে তুমি ফিকু বিয়ামিনিহি লা ইয়ালামু বিশমালি, অর্থাৎ খালি কিয়ামতর মাডল দি ভয়ঙ্কর মান না এড়ে নফসি নফসি নবী হলো পর্যন্ত করিব তো ওনারা জানন সূর্য মাথার উঠাইব একদিন হইব তো যায় কেন হয় এই দুনিয়ার 50,000 বছরের সমান হইব একদিন। বিয়াগুন নফসি নফসি করিব দে আর ওসরত লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর আরশর ছায়া ছাড়া হন ছায়া এদিন কেয়াই পাইতুনো একমাত্র ঠান্ডা। এই সিম্মিদি যদি অনেক থাকতেছন তইলে আল্লাহ আর রসুল হদ্দে 7 মানুষের উগ্র মানুষ তুই অগো তইলে তুই আল্লাহর আরশর নিচে ছায়া পাইবে। বড় করে হন সুবহানাল্লাহ। তো 7 মধ্যে উগ্র হইবে হন্য আর রসুলে বয়ান করের হালিয়ে কিয়ামতর মাড়ম মিদি যারারে আল্লাহ ওই কঠিন সূর্যর তাপ নিজের গামে নিজের সাঁতার হারিব দে এলে ভয়ঙ্কর ময়দান মিদি আল্লাহ কিছু কিছু বন্দারে নিজের কুদরতে হাতে ধরি আর সর নিচে ছায়া দান করিব। তার মধ্যে একজন হইলি তারা এন ভাবে দান গজ্জি এলাকাবাসী আত্মীয় স্বজন জানন দূরর হতা, বউ ফুয়া স্ত্রী জানন দূরর হতা, এমনকি নিজের ডান হাতে কি দান করেছে তার বাম হাত পর্যন্ত জানতে পারে নাই। সুবহানাল্লাহ। বউ ফুয়া তো দূরর হতা এন ভাবে গোপনে দান করছি বাম হাতরও জানতো না দাদা ইবে কি দান করিয়েছি। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ হবদে এই সমস্ত বন্দায়ুন হালিয়া সূর্যর তাপমিদি তিয়ান হইতনু যারা মাইনসুরু দেখা বেল্লাই 1 লাখ টিয়া 2 লাখ টিয়া দি ফেলাইও তোমার আরশর নিচে ছায়া নবাইবে, কিন্তু গোপনে 500 টিয়া দান গজ্জু দে কেয়াই ন জানে তুই যাই রে তোমার সাসারে হইউ দে ও সাসা অমুক উগ্র বন্দা তোমার 570 টিয়া দি ওষুধ খাইবেল্লাই হন বন্দা ইবের নাম হইতো মানা গজ্জি, অথচ দিতে লাগুন দে অনে নিজে অনেক হইতে লাগুন দে এক আল্লাহর বন্দাই দি, অর্থাৎ অনে দিউন দে ইয়েন পর্যন্ত অনার সাসারে জাইনতো দিন নদন। তার মানি অনে নিয়ত গজ্জুন দে এই 500 টিয়া আয় এবং আর মালিকে জানক আর কেই ন জানক হালিয়ে কিয়ামতর মাড়ম্মিদি এই 570 টিয়ার পুরস্কার আই মালিকুরা তো তুললে ফেলাইম। সুবহানাল্লাহ। এই নিয়ত দান করে তাহলে অনেক কামিয়াব বাজি যদি বুঝিত তারন তাহলে হাসে কি সালাতুনিয়া রাসূলুল্লাহ। যাই হোক আগে দিলি তাই আরো হইতাম বিষয় আগে দিয়ে ফেলাইলি বালা। যাই হোক একটু আলোচনার মাঝখানে হইম সালাতুনিয়া রাসূলুল্লাহ।
এখন খুব খেয়াল করছেন উগ্র বন্দা আর রসুল এক নম্বর রেখে জীবের আল্লাহ এলম দিয়ে জেড়ে জেড়ে দান করলে আল্লাহ এবং রসুল খুশি হইব ইবে এড়ে এড়ে দান করে সাই সাই সুবহানাল্লাহ। আর রসুল হতে ফাহাজা বি আবদালিল মানাজিল ইবল দি হালে কিয়ামতের মাড়ম্মিদি একেবারে এক নম্বর হাতরম্মিদি তাইব সুবহানাল্লাহ। এবার এলম আছে আল্লাহ ধন সম্পদ দিয়ে এলম দিয়ে জেল্লে জেল্লে দান করলে আল্লাহ এবং রসুল খুশি হইব এল্লা ভাবে দান করেন তার রসুল হত দিবে এক নম্বর বন্দা এক নম্বর পজিশন দিবে তাইব সুবহানাল্লাহ। দুই নম্বর বন্ধ জিবে হর ইব কিন্তু এক নম্বর হাতারস যাইব সুবহানাল্লাহ। ইবে হন্য রাযাকাহুল্লাহু এলমা ওলাম ইয়ারযুকুহু মালা ইবের তো হন ধন সম্পদ নাই কিন্তু এবার এলম আছে আল্লাহ এবারে কি দিয়ে এলম দিয়ে যেন আজিয়ে ওনারা যারা আসুন ওনারা এলম যদি শিখে যাইতারন যায় অনর তার টিয়া পয়সা নলাগের এলম ইয়ে নদী বড় সম্পদ সুবহানাল্লাহ। অনর এলমর হারণে নেকি নগরীর অনে সব পাইতে লাগুন আর এলম নতাহরণ হার গইতে লাগুন তা বালাহাস এটা অনেক গুণাগার হইতে লাগুন বড় করে হন নাউজুবিল্লাহ। অনে হালিসন এলম নথাইলি অনত্তা লাদ অনে বালাহাস করতে লাগুন কিন্তু অনত্তা বালাহাস অনত্তা লাইলি হইতো তো আল্লাহ এবং রসুলাই এন বালাহন করিব নিয়ত ঠিক টান করিব তৈব দিয়েন বালাহাস সুবহানাল্লাহ। আমি কইলাম ধরুন মিশহতা হইল অনে জান্নাত যাইতারন ধরুন অনর বাপরে ওই মানুষ শুধুন ধরে নিতে আসি মাইতো আসছি এখন অনর বাপ গরম মিদি বাইন্ডি লুকি গেই খুব খেয়াল করছেন হতা এখন মাই ইউনো ফুসল্লত দে তোমার বাপ খড়ে এখন তুই জানো যে তোমার বাপ ইন্দি গাছন নিচে লুকি দেখি অথবা ইন্দি বাড়ির পিছু দিয়ে আছে এখন সত্যবাদিত সত্য কথা হন তোমার ফরস মিশা কথা হন কবিরে গুণ এখন তুই যদি হয় তো মিশা কথা হইতেন ন ওই আর বাপন দ্বিতীয় এখন তোমার বাপের তারা মারের কবিরে গুণ হইব ইমিতে মিশা কথা হন না ওয়াজিব বড় করে হন সুবহানাল্লাহ। অনে হবেন তার বাপর তাই অধিকার বাপ তো বাড়িতে নোয়াই আজিয়ে ইয়ন আমি আল্লাহ খুশি হইব সুবহানাল্লাহ। কারণ তোমার বাপর বাসন নাম তোমার ওয়াজিব তুই আর সত্যবাদী মারাইলে হইতো না এতালে এলম জিনিস বাজি জরুরি এলম নতাইলি গরের দা বালা হাসিবে তা লাভ দা বালা হাস কিন্তু অর্ধ গুণ কিন্তু এলম তাইলি লাভ দা মিশাহতা হই ইয়ন এই মিশাহতার দ্বারা আল্লাহ আর সময় আল্লাহ রাজি হয়ে গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। তোমার বাপর তোমার বাইর তুই বাঁচাইও দেন না বাইরে বাসন নান আর নিজের বাই এখন আর তো বাজি এখন হইতাম তাহলে আর একখান বিষয় দিয়ে বিষয়ে হইলে আরোগ্য চাপ্টার এখন এরতন পর্যন্ত আওয়ামী লীগ করার বিএমপি করার আর এলাকাতন পর্যন্ত মানুষ ধরিলে যার গদ্দা বাজি বাই বাই মিলিতাই না ফাইতে লাগুন না দল ইবে পরিবর্তন হইবে পরিবর্তন হইব আর দল আসছে বলি এখন আর ভাই আরোগ্য আয় ধরাই দিম ইবের দল আইলে আর ধরাই দিব ইন কি ইসলামের শিক্ষা না আল মুসলিম আহুল মুসলিম কোরআন শরীফ তো আছে হাদিস শরীফ আছে মুসলমান মুসলমানের ভাই যাই হোক আর মুসলমান হলে জিয়ান আর হই বাপ এলাকার মধ্যে আসলে বাই বাই এত সমস্যা আইকে আলোচনা যদি পরিবর্তন করতাম তাহলে আধা ঘন্টা আগে এই বিষয়ের শুরু করতাম এখন যেহেতু বিষয় শুরু করে দিই কান্ন হইর কিন্তু বাজি গিবত গল্লি জিয়মিদি মরাবাইয়ের গুস্তহনের সমান বলে হর তাহলে তুই তোমার বাইরে বেয়াগুনোর সামনে দরাই দিলে অথবা তোমার বাইর এই বিষয়ের কথা হইতে আর বিষয় আর একখান শুরু হয়ে যাবে আলাদা লম্বই দেবে এটা লান্নহর এতটুকু শুনন অনে যেদিন আমল করিবেন গরন এই বিষয় মানে বোধ বাই বাই জিয়ান এলাকা মিদি ওনারা মিলি মিলি নথাকতে লাগুন এই বিষয়ের কিছু হইতে হইতে একখান হতা শুধু হর অনে যেদিন আমল করিবেন না গরন কোরআন হাদিস শরীফ আছে বিশুদ্ধবার এবং সোমবার আল্লাহ আমল নামা আল্লাহর কাছে পেশ করা যাইব দুই বাইর আল্লাহ আমল ইন কবুল করতুন যতক্ষণ পর্যন্ত আল্লাহ দিয়ে তারা মিলিমিশি নথাকার এতক্ষণ যেদিকে আবাদত করিব গরজ্ঞ আর দরবারে তিন কবুল হইতুন সুতরাং বিষয়ের তাই আর নহর আর ইনশাল্লাহ পাই পাই মিলিমিশি তেকম ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মা বইনল বাজি যারা একে অপরলে নমাতের বাতুদ্দ নহারিলে যদি খেয়ে তখন বিষয় অনুযায়ী জিয়েন বুঝির বাজি খবর মিদি বিয়াগুন যাইঙ্গে দুনিয়াদারি ইনলি তুচ্ছ বিষয় বাই বাই মিলিমিশি তখন ইংসে বিদ্বেষীন সারিদন উগ্র সাহাবি আই কেজালি লম্ব হইব আর রসুল উগ্র সাহাবি হদ্দে মসজিদে তিরমিজি শরীফত আছে ইবনে মাজাহ শরীফত আছে উগ্র সাহাবি ঢুকের মসজিদে নবী আর রসুল দেখেন এন উগ্র মানুষ ঢুকের ইবেল দি জান্নাতি সুবহানাল্লাহ ইয়ার ফরদিন আবার হইল হয়তো উগ্র মানুষ ঢুকের ইবেল দি জান্নাতি সুবহানাল্লাহ ইয়ার ফরদিন আবার হইল হদে উগ্র সাহাবি ঢুকের ইবেল জান্নাতি তিনজন হইল একজন ব্যক্তি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামল অবাক হয়ে গিয়ে একজন সাহাবি হদ আয়তো ইবের গরম মিদি যাইম ইবে রে আল্লাহ রসুল 3 বার সার্টিফিকেট দিবে জান্নাতি কেন হইলবে কি আমল করে নাই সাইম ইবের এটা 3 দিন তা যাইরে 3 দিন ইবের আশেপাশে ঘুরা ফিরে হইল দেখে হন হইলে বেশি আমল ন করে হনা আমল কিচ্ছু নাই হদ আয় অনর হাসাইলাম আল্লাহ রসুল অনর সার্টিফিকেট দি অনেন ফাঁসত্ব নামাজ ফিরতে লাগুন দেখি এনে দুনিয়ার হাস খাম করতে লাগুন আর হন হইলে বহরাবাদত্ব করতে আয় ন দেখি তোমার আর রসুলের 3 বার সার্টিফিকেট দিলে ঘটনা কি
হদ হাত তেলে হন আমল নাই তোমার জিল্লে করতে লাগে গাইলে করির হয়দে কিন্তু শুনি যাব আর বাইল অবাই হাতে কেন আমল আছে ইয়ে নলদি আয় গুম যাবে সব অম্মিদি আর এলাকাবাসী যারা আরে হস্ত দি বিয়া গুরুর মাপ গড়ি দি আয় বিছানা ছুইতম যায় সুবহানাল্লাহ আর মনের ভিতর হন হিংসা নাই আর বাইয়ে আর যত জ্বালাইব জ্বালক আয় ফজর তুড়ি আর বাইরে দেহন মত সালাম দিবিলিম এই আমল্লান আতে আছে এই হারণে আর রসুল আর 3 বার জান্নাত সার্টিফিকেট দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। সুতরাং আমল করিবেন বাইয়ে বাইয়ে অমিলতালি বইনে বইনে যদি ওনারা যদি অমিলতা হন মিলি জনগো বাজি আর প্রতিবেশীর হকেন কইতম তালি বিষয় আর একখান আলাদা আই দুইয়ের বিষয় কইতম না স্যার আল্লাহ রাব্বুল আলামিন আর বাইয়ে বাইয়ে মিলিতাইবের তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। যে হাদিস কইতম চাইলাম 2 নম্বর মানুষ শূন্য 1 নম্বর তো জীবের এলম আছে আমল আছে ইবে 1 নম্বর হাতরত তাইব 2 নম্বর আল্লাহ জীবের এলম দিয়ে যেন ওনারা যে এলম শিখে যাইতে লাগুন কিন্তু ইবেরটা কি নাই ধন সম্পন্ন নাই দান গরিবের কি নাই হন টিয়া পয়সা নাই ইবে শুধু একখান হতা হই খুব খেয়াল করছেন ইবে হদ্দার লো আন্নালি মালান লা আমিলতু বি আমলি ফুলান ইবে কি হর আল্লাহ আত্মা তো টিয়া নাই পয়সা নাই মানসি দেখি দি এই মসজিদ মিদি 10,000 20,000 দান করের আর অন্তর মিদি বড় আর অন্তর্গান ছুড়ই রই আত্মা মনোহর 20,000 টিয়া দান করি বেলাই বিয়া নতুন বেশি দান করতো মনোহর ইতর বিয়ে মিদি আর হাজার দে তার মেয়ে বাগো বিয়ে দিন নভারের আর হাসে 5,000 গোটিয়া লাইছি আল্লাহরে আই দিন নভারি অন্তর ছুড়ই গি গো আল্লাহ রে আর যদি তুই টিয়া পয়সা দান কর যে দুন মানুষ আইর কেয়ারে ফেরত দিত ন বিয়া গুণের আপকুলি দান গজ্জুম এক কথায় লো আন্নালি মালান লা আমিলতু বি আমলি ফুলান আল্লাহ রে আর বাড়ির মিদি আর সমাজ মিদি অমুক মাইসি হাত খুলি দান করের আপ তো দান গজ্জু মনে হর আল্লাহ তুই যদি আরে ধনভাণ্ডার দান করো আই ব্যক্তিবের মতো দান গজ্জম বড় করে হন সুবহানাল্লাহ। আর রসুল হয়তো শুধু ইয়ান আফসোস করছি নিয়ত করছি আল্লাহ ঠিয়া দিলে আইও দান করছুম আল্লাহ আরো দহন আইও দান করছুম কিন্তু আল্লাহ এবারে গরিব রায় দিয়ে গরিব অবস্থা তেন্তেকাল করছি আর রসুলে কি হর ফা আজরুহুমা সাওয়া হালিয়ে কিয়ামতর মাড়ম মিদি তোমারা দেখিবে দে এই নিয়তর হারণে 2 নম্বর ব্যক্তি ইবের মর্যাদা 1 নম্বর হাতার ইবের যত মর্যাদা আছে ইবের ফয়নে মর্যাদা হইবে ফাইভে লাইব সুবহানাল্লাহ। অর্থাৎ 2 নম্বর ব্যক্তি উগ্গটিও দান নগরী রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার মিদি কোটি কোটি টিয়া দান সব পাই যাইব দে একমাত্র শুদ্ধ নিয়তর হারণে সুবহানাল্লাহ। শুধুমাত্র নিয়তটান ঠিক করানোর হারণে আল্লাহ হতে কিয়ামতের মাড়ম মিদি 2 নম্বর ব্যক্তি বেরো প্রথম হাতার মিদি টিয়া ঘরাই দিব বড় করে হন সুবহানাল্লাহ। তৈলি বাজি এদুর বুঝলি আর একটা টিয়া পয়সা আর দরকার আছে না শুধু অন্তর্গান ঠিক করেন ফলে তো কোটি টিয়ার আর তার হনো দরকার নেই তো বাজি আজের মাহফিলের মধ্যে যারা আসুন যারা এই মাহফিল্লান ওয়াসান ভালো করে বুঝুন দেবেন তো একজনে 100 কোটি টিয়া দান করছি তুই শুধু ইয়ান সাইর একটা নিয়তান ঠিক করছো ইবে 100 কোটি টিয়ার দান সব তোমার আমল নামা আমি উড়ে গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। ইন যদি হন হইতম না ফিসাবে হই অমুক সাবে হই তলি সন্দেহ আছিল ইয়ান স্বয়ং আর রসুলের ঘোষণা দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়ে রসুলও ঘোষণা দিয়ে তোমার নিয়ত অনুযায়ী হালিয়ে পুরস্কার দেওয়া যাবে বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাতে কোটি টিয়া দান করিয়ে জাহান্নামের জন ফের আর একটিও দান নগরীর কোটিটিও সব পাজার শুধুমাত্র নিয়ত শুদ্ধতা হরণের হারণে বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করুন ব্যাকুল হন আমিন। আরেকটা হাদিস শুনি সন এ হাদিস বেশি ভয়ঙ্কর বুখারী শরীফত আছে হাদিস কিয়ামতর মাড়ম মিদি কাফের বিশেষ যারা রইব 1-3 জনের বিচার আল্লাহ প্রথমে করিব বুখারী শরীফের হাদিস বাজি এ হাদিসত আছে যে 3 ব্যক্তির আল্লাহ প্রথমে ডাকিব কাফের হল না কেন প্রথমে 3 মানুষ জাহান্নামে যাব জিউন মুমিন আর রাসূল হতে মুসলমান
ইউন হন মুসলমান তিন্ন ব্যক্তিরা আল্লাহ ডাকাইব। সই হাদিস অস্বীকার করে কোনো সুযোগ নেই। আর রসুল এক নম্বর হন তোমরা বুঝিল, এক নম্বর দিল্লি ইন্নাউলান নাস ইউকদি ইয়মাল কিয়ামা ই বলতে হন উস্তুশিদ, অর্থাৎ জীবে শহীদ হই কি হই শহীদ হই আল্লাহ রাস্তার মিদে শহীদ হয়ে গিয়ে বাজি নিজ জান্নান দিয়ে চলে এসে কেমতর মারাম মিদে ইবেরা আল্লাহ ডাহাইব হবে তোমার এই 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 নিয়ামত দিলাম, হম নিয়ামত দি নাই স এবার স নিয়ামত বেগিন তোমার কিনো দিয়াই চোখ দি হান দি টিয়া দি পয়সা দি মানে তোমার সুস্থ রাখি বোধ নিয়ামত নদী ইবে স্বীকার করিব আল্লাহ তুই আর নিয়ামত এদিন দিও জি নাই কি শুকর আদায় করি তেত্তন্ন সুবাহান আল্লাহ। তো তুই আল্লাহ কিছু নকরিবে না এদিন দিলাম দে হদা আল্লাহ খতালতু ফিকা আল্লাহ রে আর কি যুদ্ধর ময়দান মিদি তোমার ধর্ম প্রতিষ্ঠা করি বেল্লাই ইসলাম ওরে প্রতিষ্ঠা করি বেল্লাই আই যুদ্ধর ময়দান মিদি নিজুর জানিয়েন কোরবানি করে দিলাম সুবহান আল্লাহ। জানতন প্রিয় আর কিছু আছে না টিয়া পয়সা ব্যাগিন মানসিক খরচ করে দেখিলে জানিয়েন বাঁচা বেল্লাই তোলে টিয়া পয়সা বড় না জান বড় জান বাঁচা বেললে ব্যাগিন করা যাবে টিয়া পয়সা আমার তো মানুষের জান বাঁচা বেল্লাই তোলে জানতন বড় আর কিছু নাই তোলে জানিয়েন আল্লাহ তোমার রাস্তা মেদি দিলাম আই আর কি তুই হ আল্লাহ আর কি দিলি তুই খুশি হইবে ওদা আর কিছু দিলে খুশি হইতেন ন তবে আই তোমার কি হরিয়েন ফুল তুই তো এখন জাহান নামাজ যাবে ওদা আল্লাহ কিনলে জাহান নামাজ যাইম আর তো আয় জানো দি ফেলাই তোমার রাস্তা মেদি ও হত ভয়ঙ্কর হতাবাজি আয়ের দনে কি বাইস্তম শহীদ হলর আল্লাহ আকি হর ফোনের তো অবাকে যাবেন আল্লাহ হদ্দা খাজাবতা তুই মিশাওতা হই মিশাওতা মিথ্যাবাদের এটা কোনো জায়গা নাই আল্লাহ কইলে মিশাওতা কইলাম আল্লাহর বুখারী শরীফের বা হাদিস বাজি আর রব্বুল আলামিন মালিকে হইব দে তুই যুদ্ধ করতে লাগবো দে এটাই তোমার নিয়তর মিকে চাই রই তোমার নিয়ত আছিল কি আয় যদি শহীদ হয়ে যায় আর নামিয়েন ঐতিহাসিক নাম হইব কিয়ামত পর্যন্ত মানুষে আর হতা স্মরণ করিব আর নাম হইবে বীর বিক্রম এই নিয়তিয়েন গজ্জিলা তোমার উচিত আছিল দি আর জানিয়েন আল্লাহ দি জানিয়েন আল্লাহর রাস্তা মিদি কোরবানি করে দিয়ম সুবহানাল্লাহ এ নিয়ত তোমার তেন ওয়াসিল সুতরাং আয় আল্লাহ রাজি নই পৃথিবীর মানুষে তোমার ইতিহাস হই মাহফিল উম্মিদে তোমার শহীদ বলি ফসার গজ্জি কিন্তু হাত্তা উলকিয়া ফিন্নার এই ফেরেশতা ইবেরে উল্লইরে ফাঁদরিরে জাহান্নাম উম্মিদে নিক্ষেপ করো বড় করি হর নাউজুবিল্লাহ। আই শহীদ বাসিন না হইলে আয়ের তো অনেকই বাচ্চন বাজি হত বড় ভয়ঙ্কর হতাবাজি এ হাদিস শুনিলে আর চলে যায় তো কই বোধ সাহাবায়ে কেরাম হলো বিয়ে গিয়ে শহীদ হবে এখন কিন্তু জান্নাত যাইতে তুনুম এই জিনিস যাতে না বুঝিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেননি এখন কতল ঘরের কাফের কতল ঘরে কতল করতে আছে একজনের শোয়াই কতল করিবে জরাই দিবে আল্লাহ এখন ইবে কি যে কাফের ইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখ মুবারক মিদি কি যে তু তিনবার কি দি সব দি তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হদ যক তোরা মাফ করে দিলাম সুবহানাল্লাহ। হদ কি ব্যাপার তোমার কে তু ন দে বিয়াগুন তুই কতল করলে আয় আরো তু দিয়ে দি তুই আরো আগে না আর মারি ফেলাবে তুই আর মাফ করে দিলে ঘটনা তো বুঝিলাম হদ তুই ঘটনা ন বুঝাস দিয়ে নাই তোর বুঝাই দির হদ কিনলে তোরা মাফ করে দিয়ে জানোস না একখান হারান আছে ইয়ে নল দি আল্লাহ আর অন্ত সাইন রই না এতাল্লাই তোরা মাফ করে দিয়ে দিস সুবহানাল্লাহ কত কইল অন্ত সাই রে দে হদে কাফের তুই শুনো এতক্ষণ জিন কতল করলাম ইন তো ইতার আল্লাহ আল্লাহ জাগা জমিনের হজিয়ে নাই ইউনো আর বাই বেড়াদর আছিল ইতারা নাই কতল গজ্জি দি দুনিয়া বিহন সারতে ন আল্লাহ এবং রসুলুর রাজি করি বেল্লাই বিয়াগুনুর কতল করে দিলাম তোমারও কতল করি বেল্লাই আজ এতে তলোয়ার লইলাম তুমি আরে তু মাইল্লা আর অন্তরম মিদি রাখাই গই গো তোমার আই কতল নগরী দেখেন হারনে আল্লাহ যদি ফুসল লয় এ আলী তুই তারারে হত্যা করছু আরে রাজি করি বেল্লাই কিন্তু ইবের হত্যা করছু আরে রাজি করি বেল্লাই ন
তোমারে থুথু দিয়ে দে এতাল্লাই গুসো দিয়ে রে ইবেরে জরাই দিও দে ইয়েন যদি হয় আই আল্লাহরে কি জবাব দিও এতাল্লাই তোমারে মাফ করে দিলাম বড় করে হন সুবহানাল্লাহ বাজি সুবহানাল্লাহর বড় করে হন না ইয়ান বুঝিলে এত আস্তে সুবহানাল্লাহ হইলে তুমি বড় করে হন সুবহানাল্লাহ সন কাফের এতক্ষণ জিনুর হত্যা করে আল্লাহর রাজি করি বেল্লাই ব্যক্তিগত হন স্বার্থ ন যাতে তুতু দি এতে যাতে রাখায় কি তুই আর তুতু কিল্লা দিলি তুই এখন কতল করে দিয়ম ফরে তলোয়ার ফিচ্ছে লইছি এখন তাই আল্লাহ খিন করির এবারে কতল ন করির আতে রাখায় সিধে রাগ দমন করি বেল্লাই আই এবারে কতল করে দি যা তোর মাফ করে দিলাম আর নাই যেদুন মাজ্জুম বেগুন আল্লাহ এবং রসুলের রাজি করি বেল্লাই কতল করজুম দে বড় করে হন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ বাজে আরান নিয়ত খুললে আরা তামল বেশার হম বিয়াগুন গরির কিয়ামতর মারমিত হন হাল্লা তুডন ফরন্নি হন ইয়ে নাজিয়াত্তন আরা নিয়ত্তন বাজে ঠিক করে ফেলিম হন খুশিয়র হন বেজারর ইন আরা চাইতন ন শুধু চাইম না আর মালিকাম রসুল রাজিয়ন না বড় করে হন সুবহানাল্লাহ আরা তো বিয়াগিন গরির দিবালে মাইসুল্লাই আরা নেকি বিয়াগুন নেকি যা গরির বেশার হম গরির কিন্তু আরা নেকি গরানোর ফরে আরা আমল জিন করিন সব নফাইর বেশিরভাগ মানুষ আর সব নফাইর হারান আর নিয়ত্তান ঠিক নেই হারণ প্রত্যেকখান আমল আয় যদি হয় বাজি তুই দাড়ি গান লিখতে লাগবো এখন এই বেহদাম মানসি কি হইব আয় বিয়ে শাদি করছি না এই জ্ঞান এই শেষ করে দিই আর তুই যদি হয়তো দূর আর গুণর আশা নাই রাখুম তাহলে তুই ওই গুণ এনর অংশীদার নইতে এখন তুই আল্লাহ এবং রসুল তোমার লাই কিছু ন মানসি কি হইব তোমার বয় মানসুর কলাবর মানসুর বয় আগি কিয়ামতর মাঠ তারা বাজি যাইম প্রত্যেকখান হাম আরা মেজান একখান দি এখন আরা যদি হয় না ওয়া এল্লে করো এল্লে নগজ্জু না মানসি কি হইব সব পান শেষ আরা যদি হয় ওয়াডার আর নবী সুন্নত এটা টেবিল চেয়ার দিতেন ন এখন যদি হয় না না ওয়া মানসি কি হইব টেবিল না হাবাইলি অথচ অনেক হইবেন দে আর রসুল আল্লাহ এবং রসুলে কি হইব ইয়ে নাই সাইম দে যেহাবু হক নাহাবু না হক আই সুন্নত মোতাবেক দস্তরখানত খানা দিয়ম আর আল্লাহ এবং রসুল রাজি লইব হনিকে রাজি হওয়ার দরকার নাই বড় করে হন সুবহানাল্লাহ সুতরাং আমল বিয়াগিনে লন ভরিব মানসি কি হইব আমল বিয়াগিনে আরা জারগো অথচ আমল আরা গরির আরা হইতো মানসি ওয়া তুই এল্লে কেন করতে লাগবো ওয়া মানসি কি হইব ওয়া এল্লে করো ওয়া এল্লে করতে ন কিয়া মানসি কি হইব ও আরাতে 10 খান হানা গরির বিয়ে মিদি কিনলে বিয়ে 10 খান কিনলে হানা গরির দি অবুক যদি হানা নগরি ইতার মানসি কি হইব গা হইতে লাগুন অনেক হইবেন ঠিক আছে আর তৌফিক আছে আয় আর মাইয়ের ওর গোষ্ঠীরা হাবাইম দা এটা জিন হাবাইনি নেকি হইতো কিন্তু অন নিয়ত গোলমাল অনেক হইব নাই যদি নহাবাইলি তারা মানসি কি হইব তাহলে মানসুর তুললে বেন্দেরি আল্লাহ হইব দা এ শহীদ তোমারে মানসি বীর হইব বলে হইলা মানসি তো হই মানসুর তুললে বেদে আর হাসে কিছু নাই হাত্তা উলকিয়া ফিন্নার এই ফেরাস্তল ইবের ফাঁদইরে উল্লইরে জাহান্নাম মিদি নিক্ষেপ গর বড় করে হর নাউজুবিল্লাহ শহীদ পর্যন্ত বাসিন নফারের হাদিস সহি বুখারী মুসলিম অনেবাজি অস্বীকার কেন করিবেন আর রসুলের বেয়াগিন আর হই দি 2 নম্বর ব্যক্তি হন্য জিবে জাহান্নামত যাইব ই বলদি আলেম বাজি এবার আল্লাহ কইব দে তোমার এলম দিলাম দন না তুই কিজ্জু তোমার কোরআন হাদিস বেয়াগিন শিখাইলাম কিন্তু আর বহুত বন্দা আছিল যারা কোরআন হাদিস কিছু ফরিন না পারে তোমারে তাই এই তৌফিক দিলাম তুই কোরআন হাদিস বুঝু দেন না তুই আল্লাহ কিজ্জ হ না ইবে হবত আল্লাহ জায়গায় কোরআন হাদিস বর্ণনা করছি মানুষেরও বুঝোই আল্লাহ হবত বুঝেই তো ঠিক কিন্তু কলা খাজাবতা তুই মিছা হতা হই দে লাগু তুই মানুষরে বুঝাইও দে আর রাজি করি বেল্লাই ন মানসি তোয়ার নাম করি বেল্লাই টিয়া পয়সার লাই অমুক কুশিয়ন না মানুষ স্যারা ছাই বর্ণনা করছু কোরআন হাদিস অদরগান ন হ তোমার ভাই গুস্স হয়ে যাবে উদয় তাল্লাই সভাপতি সাহ বেজার হয়ে যাবে উদয় এতাল্লাই তোমার আবার দন্ন দে বলি তুই হতাইয়ের গোপন করি গেলে আয় তোমার নিয়ত চাই থাকি আজিয়ে হাত্তা উলকিয়া ফিন্নার এদিক দিন বর্ণনা করি কোরআন হাদিস শিখিরে হনলাভ নইল হাত্তা উলকিয়া ফিন্নার এই ফেরস্থল এই মুলিশা ফেগুনুরে উল্লইরে জাহান্নাম মিদি নিক্ষেপ কর বড় করে হর নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
আরো আই নিজেও ভয় পাই হাদিস বেরে আল্লাহ তুই আর এখলাস লইরে বর্ণনা করিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। প্রত্যেক আলেম উলামা হলে আল্লাহ তৌফিক দান করক মাইশুর রাজি করিবেল নাই ন আল্লাহ এবং রসুলের হতা স্পষ্ট হয়ে দন করিব এটা হন বেজারর হন খুশির আইদাবাদ দণ্ড দিব তুই আর রিজিকুর মালিক না আর রিজিকুর মালিক আল্লাহ যারা তা হন দন নাই তারা কি নচলেন না আল্লাহ রাব্বুল আলামিন আর এখলাস লইরে কোরআন হাদিস বর্ণনা করিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। আর যারা সে কোরআন হাদিস এখলাস লইরে ফুনিবের তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। 3 নম্বর হইল ওইবে ই বলতে দানি এই তোমার এদুন ধন সম্পদ দিলাম ওয়া সোনার সামুক মুকুট দিয়ে বড়ইও দেয় ঠাই সম্মিতি গুম যাই দেয় গরম মিদি এসি আসিল বিয়া কিন্তু তোমারে দিলাম তুই আল্লাহ খিজ্জু আল্লাহ লক্ষ লক্ষ দিয়া দান করছি দিন আল্লাহ তুই আমল নামা সহন না আল্লাহরে হইব দেয় আল্লাহ হইব দে কলা কাজাব তা হয় দান করছি যাই বিয়া কিন্তু দেখির কিন্তু একখানো তো নেকি পাইতে নে ইবে অবাক হয়ে যাইব আহাই তিনজন বলে সগুর ফানি সারি দেবে এতে কিন দান করছি কে আরে 10,000 দি এত পরিশ্রম করে টিয়া হামাই দে কে আরে 1 লক্ষ টিয়া দি কে আরে 50,000 টিয়া দি এতে কিন দান করি র কিয়ামতর মানব মিদে আল্লাহ হইব দে কাজাবটা তুই মিশাওতা হইতে লাগবো দে এই দানিন আল্লাহ তো নগর মানসি তোমার নাম গরিবের লাই গজ্জি দুনিয়ার মিদে তোমার নাম হয়ে গেই তোমার প্রশংসা মাইগম মিদি চললি সুতরাং মাইসুত্তুন লই ফেলেবে দে আর তোনার কিছু পাইতে নে হাত্তা উলকিয়া ফিন্নার এই ফেরস্থল এই দাতাই বেড়ে জাহান্নাম মিদি নিক্ষেপ করো বড় করি হর নাউজুবিল্লাহ। তাহলে বাজে আরা যদি শিক্ষা গ্রহণ করি তার জি যায় তাহলে 1 টিয়া দিল আল্লাহরে রাজি করি বেল্লাই দিউম 10 টিয়া দিল আল্লাহরে রাজি করি বেল্লাই দিউম 1 টিয়াইব কোটি টিয়ার সোয়া পনে পাইবেন যদি অনন্যর ঠিক থাকে 1 কোটি টিয়া দিয়ে জাহান্নাম জন ভরিব যদি অনন্যর ঠিক না থাকে ইয়াতুন বড় উপদেশ ইয়াতুন কোরআন হাদিস আর রসুলে যেভাবে আর বুঝাই ইয়াতুন বড় আর হন উপদেশ হইতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিবেন তৌফিক দান করুক বেকুন হন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এই হাদিস সহিহ শেষ করি এই 23 কি প্রায় 500 মিনিট আছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফ হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস রাসূল পাক ইরশাদ করেন আর রাসূল ইরশাদ করে দে বিসাদাকাতিন সাদাকা মানে মিদে মোহর লা ইয়ানবি আদাউহু মানে হনেকাই বিয়ে গরিবের সময় মিদে নিয়ত গজ্জি দেয় কি লায়ান বি আদাহু মোহর 20 লাখ টি হইলেও দগু খুব খেয়াল করছেন নিয়তর হারণে কিন্তু বাজি বহুত কিছু বেশ কমে যার গোহারার আজিয়া ভালো করে বুঝিলন আর আসলে হদ্দে উগ্র মানুষ বিয়ে করে মোর আনা 20 লাখ ইবে সুন্দরী মেয়ে হইতে তখন 5 লাখ টিও নাই এখন ইতে হদ 20 লাখ দিলেও দ আই কি না আদায় করি না আদায় করাম পারেন না বাইক কেন হনে দেন না আই কিলে দিতাম খুব খেয়াল করছেন লায়ান বি আদা হবে নিয়ত আছে দিন আদায় করতো না ফাহুয়া জানিন আর রসুল ইরশাদ করে দেয় হালিয়ে কিয়ামতর মারমিদি তোয়ারা ইতারারে দেখিবে দে বেবি সার যারা গজ্জি ইতারার উগ্র দল আছে ওই দলর হাতার মিদি দেখিবে দে আত বান্দিরে ইতারারে বান্দিরে ফিসমুরা বান্দিরে ফালে রেখে বড় করে হন নাউজুবিল্লাহ স্ত্রীর লয় আর রসুল বেবিচার গজ্জিতে জানা গজ্জিতে শুধু সন ইকেনে নিয়তর হারণে প্রত্যেক দিন বেবিচারের গুণত দেয় নিয়ত কত বড় জিনিস বাজি নিয়ত কত বড় জিনিস এখন এবার অন্তরত আছিল দেখি হদায় আদায় করতেন না 3 লাখ দিল আর কি হইব আই কিনা আদায় করজুম মনে মনে হদ দেয় লায়ান বি আদাহু তাহলে আর রসুল হদ্দা হালিয়ে